প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশে কিছু আইন শৃঙ্খলা বাহিনী আছে, তার মধ্যে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে। তো র্যাবের নাম পরিবর্তন হচ্ছে আর কি। এখন র্যাবের নাম পরিবর্তন হবে এবং র্যাবের পোশাকও পরিবর্তন করা হবে, এরকম একটা সিদ্ধান্ত হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে এটা গেজেট আকারে প্রকাশ হবে আর কি। র্যাবের নাম বদলে হচ্ছে SIF, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বাহিনীর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, SIF। প্রধান উপদেষ্টার অনুমোদন আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু হবে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। তিনি বলেন, র্যাবের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই ইউনিটটির নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, SIF। আজ থেকে র্যাব নতুন নামে পরিচিত পাবে, তবে এ সংক্রান্ত আদেশ জারির পরেই নতুনভাবে কার্যক্রম শুরু হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিশেষায়িত এই ইউনিটের পোশাকেরও পরিবর্তন আসছে। ইতিমধ্যেই পোশাক বানানো শুরু হয়েছে। পরবর্তী সপ্তাহে নতুন পোশাকে SIF সদস্য দেখা যাওয়ার সম্ভাবনা আসছে। গত 1.5 বছরে র্যাবের কাজের মানে পরিবর্তনের শেষে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকের আশা ছিল, সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে। উল্লেখ্য, শুরুতে এই বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম, র্যাট। পরে র্যাব নামে এই বাহিনী আত্মপ্রকাশ করে। 2004 সালে র্যাব গঠিত হয়। 22 বছর পর নামটি বদলে SIF করা হচ্ছে। তো প্রিয় দর্শক, নাম পরিবর্তন আর পোশাক পরিবর্তন এই বড় জিনিস না, যেন ওনাদের এই কার্যক্রম ঠিকঠাক মানে থাকে এবং ঠিকমতো চলতে হয়, এইটাই মেন ব্যাপার। তার আগে সবচেয়ে দুঃখিত মূল ব্যাপার হইল, যারা গভর্নমেন্টে আসবে তারা যদি ঠিকঠাক ভাবে চালায় আর কি, এইটাই মেন ব্যাপার। পৃথিবীর কোনো দেশের কোনো বাহিনী, সব বাহিনী সরকারের নির্দেশে চলে। তো দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।